টিভি অনলাইন থেকে আপনাদেরকে স্বাগত এবং অভিনন্দন জানাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মুসলিমনগর সুনগাঁও এবং মুসলিমনগরের যে সংযোগ ব্রিজটি, এই ব্রিজটির একেবারে খুব কাছাকাছি। অত্র এলাকায় বসবাস করে মুসলিমনগর, তারপরে হচ্ছে এতিমখানার এদিকের মানুষগুলো বসবাস করে। তো এইখানে ড্রেনের যে কাজটা আমরা কিছুদিন আগে একটি লাইভ করেছিলাম। তো লাইভে দেখাচ্ছিলাম যে এখানে কাজ শুরু হয়েছে, ড্রেনের কাজ শুরু হয়েছে। তো ড্রেনের কাজ শুরু হতে না হতেই এই জায়গায় কিন্তু আবার ময়লার স্তূপ করে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আবার পুনরায় এটা বন্ধ করে ফেলার মতো একটা ব্যবস্থা করা হয়েছে। তো আসলে এই এক সপ্তাহ যদি এটা পরিষ্কার না রাখা যায়, তাহলে যারা এখানে বসবাস করে মূলত এই দোষটা আসলে কার দেওয়া উচিত? তারা ভেকু লাগিয়ে এটাকে কাজ শুরু করেছে এবং এটা হচ্ছে পরিষ্কার করে দিয়ে গেছে। এবং এই যে এখানে যে পানি জমেছিল মুসলিমনগর আমিনা সুপার মার্কেটের সামনে থেকে কেএম উচ্চ বিদ্যালয় পর্যন্ত, এখানে এটা কিন্তু পানিটা যাওয়ার ব্যবস্থা অন্তত করে দিয়েছিল তারা। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে কল্যাণী খাল, এই খালের মধ্যে এই ড্রেনের পানিটা চলে যাচ্ছে, লাইনটা ক্লিয়ার করে দেওয়া হয়েছিল। তো আসলে আমরা একটু সামনের দিকে যাব এবং ওইখানে যারা বসবাস করে ওদের কাছ থেকে জানার চেষ্টা করব যে আসলে কি কারণে এটার কাজটা বন্ধ রয়েছে, এটা কেন স্টপ হয়ে আছে। আর এই জায়গাটা শুরু যে জায়গাটা কল্যাণী খাল থেকে যে পানিটা আপনার এদিক দিয়ে বের হচ্ছে, এটা কিন্তু ঠিকই চলছে। তবে এই যে ময়লাটা এখানে আপনারা দেখতে পারলেন, এই ময়লাটা ফেলার কারণে এটা কিন্তু আরও কিছুদিন ময়লা এখানে ফেললে এটা কিন্তু আবার বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো চলুন আপনাদেরকে একটু সামনে থেকে দেখাই, আসুন। এখানে একটা গ্যাসের লিকেজ হয়েছিল, পরে এখানে সংস্করণ করে দেওয়া হয়েছে। এখন এটা মোটামুটি একটু নিরাপদ অবস্থানে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা পানি কিন্তু যাচ্ছে এবং আমরা দেখব আসলে কোথা থেকে কোন পর্যন্ত কাজ হয়েছে। আমরা একটা সংবাদ পেয়েছি এখানে যে এটা কার্যক্রম বন্ধ রয়েছে। আসলে কি জন্য বন্ধ রয়েছে, এই যে একটা ময়লার একটা ফালাই দিয়ে গেছে, দেখো বড় করে, এই যে ডাব থেকে শুরু করে সব কিছু এখানে ফেলে দেয়, ফেলে এই যে ইয়াটা বন্ধ করে দেয়। এই ডাবটা ফালায় তো আবার বন্ধ করে ফেলতেছে এটা, হ্যাঁ। তারপরে ওই যে ওদিক দিয়া তো পুরাই বন্ধ আবার। তো এই যে আমরা দেখতে পাচ্ছি, দেখেন কোন পর্যন্ত কাজ হয়েছে, আমরা একটু দেখি। আপনাদের সাথে টিভি অনলাইন থেকে আমি যুক্ত আছি, শেখ জাকির আহমদ। আপনারা একটু দেখুন এই জায়গার পরিস্থিতিটা। এই যে উনি তো পুরা একবারে ড্রেন সহ ওনার দোকান এই পর্যন্ত চলে আসছে। ওনার দোকান আরেকটু হলে পুরো রাস্তাটাই দখল করে নিবে। আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যদি একটু দেখেন অবস্থা, দেখি কোন পর্যন্ত কাজ হয়েছে, দেখার চেষ্টা করি।